ধরেন আমি কোনোখানে গিয়েছি, আমাকে একজন বলেছে যে আপনাদের দরবারে গিয়েছিলাম 10 বছর 15 বছর 20 বছর আগে। তো উনি আমাকে বললেন যে ওখানে যে গরুর গোশত বা মহিষের গোশত যে খেয়েছি সেটি এখনো আমার মনে গেঁথে আছে। আলহামদুলিল্লাহ, এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এটি আমাকে কিন্তু অন্যভাবে আমাকে চিন্তিত করেছে। কথাটি এভাবে চিন্তিত করেছে আমাকে যে এই ভদ্রলোক দরবার শরীফে গেলেন, উনি এত কিছু দেখলেন, ওনার কিছুই মনে থাকলো না, ওনার কিছুই হুজুর গৌসুল আজম মাইজবানের কথা বললেন না, গৌসুল আজম বিন বারাসুদ বাওয়ান্ডি কিবলার কথা বললেন না, উরস মুবারকে আশেকদের জজবার কথা বললেন না, উনি শুধু খানার কথাটা বললেন। তো এটি আমাকে অনেক সময় চিন্তিত করেছে, এরকমটি কেন হলো? তাহলে কি আমরা আসলে ওনার মনে রাখার মতো ওই রকম? কারণ এক এক মানুষ সমাজে এক একভাবে ভাবে, এক এক সমাজে এক একভাবে উনি চলাচল করেন, এক এক শিক্ষায় উনি শিক্ষিত থাকেন, এক এক পরিবেশে উনি থাকেন, সবাই সবকিছু বুঝতে পারেন না, দেখতে পারেন না। কিন্তু আমরা কি তাহলে নানান পরিবেশের যে বেড়ে ওঠা মানুষগুলোর কে তারা যাতে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির তরিকাকে আরো স্পষ্ট করে বুঝতে পারে, গভীরভাবে বুঝতে পারে, আমার তখন মনে হয়েছে যে তাহলে নিশ্চয়ই আমি ব্যর্থ হয়েছি। সেখানে এটা আমার ব্যক্তিগত কৈফিয়ত দিচ্ছি। আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমি সেই উরস মুবারকের মধ্যে যে কর্মসূচি, এগুলোর মধ্যে আমাদের কর্মসূচির মধ্যে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে, যে কারণে আমরা এই ভদ্রলোক উনি অন্য কিছুর কথা আমাকে বললেন না, বর্ণনা করলেন না। উনি শুধু বললেন যে ওই গরুর গোস্ত বা মহিষের গোস্ত, উনি তবরুকও উনি বলছেন না, কারণ উনি তো তবরুকটা বোঝেন না। তো উনি বলছেন যে ওনার মনে রয়ে গেছে। আমার মনে হয়েছে উরস মুবারক এই যে ধারণাটা, এটিও আমাদের আরো বিস্তৃত করা উচিত, আরো নানান কর্মসূচি দিয়ে এই উরস মুবারকের ধারণাটাকে আমাদের আরো বৈচিত্র্যমণ্ডিত করা উচিত, আরো নানান কর্মসূচি যুক্ত করে, যাতে সমাজের নানান শ্রেণীর মানুষ এটির মহত্ব, এটির গুরুত্ব বুঝতে পারে, এটির থেকে শিক্ষাটা আরো যারা গভীরভাবে ভাবতে পারে না তারাও যাতে এই শিক্ষাটা নিতে পারে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির শান আজমত তারা যাতে আরো ভালোভাবে বুঝতে পারে, সেভাবে আমাদের কর্মসূচিগুলোকে একটু আরো ঝাড় জায়গা থেকে, শুধু আমি গৌসুল আজম মাইজভান্ডারির কথা বলবো না, সমস্ত উরস মুবারক যেখানেই হয়, সমস্ত ওলির দরবারে, সেখানে এই কাজগুলো করার প্রয়োজন আছে কিনা আমার কাছে মনে হয়েছে একটু ভেবে দেখা দরকার। কারণ অনেক সময় এমন হয়েছে, আমারও মনে হয়েছে যে আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির নীতি আদর্শ, ওনার রুহানিয়ত মানুষের সামনে তুলে ধরা, ওনার তরিকার যে বৈশিষ্ট্যগুলো মানুষের সামনে তুলে ধরা। তো সেটি করার জন্যে নির্দোষ গান বাজনা এবং সজিদা সেমা এগুলো একটি মাধ্যম, অবশ্যই এগুলো খাস কিছু বিষয় আমাদের জন্যে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা এগুলোকে এত প্রাধান্য দিয়েছি অনেক সময় যে অন্যান্য বিষয়ে যে আমরা এটিকে আরো নানানভাবে নানান দিক থেকে এটিকে আরো দেখতে পারি, এটিকে আরো সবার জন্যে তুলে ধরতে পারি, সেটিকে হয়তো আমরা কম মনোযোগ দিয়েছি।